শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের বাংলো বাড়িতে সকালবেলা ইডির হানা। দাঁতপুর থানার অন্তর্গত দারপুর গ্রামে উন্নয়নের জন্য সত্যজিৎ নন্দী অনেক কিছু করেছেন। রাস্তাঘাট, স্কুল, হসপিটাল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সত্যজিৎ নন্দী এই জায়গার ওপর চোখের হসপিটাল করার জন্য ডক্টর সুদীপ্ত রায়কে জমি দান করেছিলেন, প্রায় 1 একর সম্পত্তি। তিনি হসপিটাল না করে বাংলো বাড়ি করেছেন। এই নিয়ে ডক্টর সুদীপ্ত রায়ের সঙ্গে সত্যেন্দ্র নন্দীর মতবিরোধ হয়, তারপরে বিচ্ছেদ হয় এবং জমির ওপর সীমানা করে পাঁচিল দিয়ে তাদের মধ্যে একটা বিচ্ছেদের সম্পর্ক তৈরি করে। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ থাকে, যেহেতু সেখানে হসপিটাল হয়নি বলে। आप लोग अजेंडा जाइए। चलो गाड़ी अंदर करो, गाड़ी को अंदर करो। 2-3 बंदे बाहर है आप लोग, ठीक है? बाकी सब अंदर তুই বাইফাইট পর করবি কপিটাকে খুব যাবো তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে হানা দিয়েছে ইডি টিম। বিরাট ইডি ফোর্স। সুদীপ্ত রায়ের যে বাংলো, সেই বাংলোতে দাঁড়পুর গ্রাম, থানা হচ্ছে দাঁতপুর। এই দাঁতপুরের সুদীপ্ত রায়ের বাংলো, এই বাংলোতে ইডি বিশাল ফোর্স এখানে রয়েছে, তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখানে পাওয়া যাচ্ছে যে বিরাট জমির ওপর এই বাংলোতে সুইমিং পুল থেকে শুরু করে এবং দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর গাছগাছালি রয়েছে এই বাংলোতে। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে এখানকার সত্যেন দে নামক যে এই জমি সুদীপ্ত রায় নেয় এবং তাকে বলা হয় যে এখানে একটি হাসপাতাল তৈরি করবেন। তিনি এমনটাই আশ্বাস দিয়েছিলেন, চোখের হাসপাতাল তৈরি করবেন। বছর 15 আগে এই যে জমিটি দেওয়া হয় সুদীপ্ত রায়কে, তারপর চোখের হাসপাতাল না হয়ে এখানে তৈরি হয় সুদীপ্ত রায়ের এই বিশাল বাংলো। এই বাংলোতে এখন এখানে হানা দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। সেন্ট্রাল ফোর্স যেমন রয়েছে, পাশাপাশি ইডির অফিসিয়াল তারাও রয়েছে। কলকাতা থেকে এই টিম বেরোয় ভোরবেলা বেরিয়ে এই দাঁড়পুর গ্রাম এবং দাঁতপুর যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেখানে কি বলছিল? আমার স্বামীকে খুঁজছিল, যে ওনাকে একটু দরকার, আগে কাজ করতো হ্যাঁ ঠিক আছে, ও তো স্টোরে থাকে, শ্যামলতা স্টোরে, তাহলে আমি ফোন করছি। ফোন করলাম 2বার 3বার 4বার ফোন করলাম, বললো ঠিক আছে আমি এখন অফিসে আছি, অফিস থেকে আমি যাচ্ছি, দিয়ে আমি বলছি মতো দাঁড়িয়ে, দিয়ে বললো তোমার স্বামী। কবে কাজ করতেন আপনার সামনে এখানে? আমি তো ওনার এখানে বললুম যে যারা গিয়েছিল বাড়িতে, আমি 20-25 বছর হবে কাজ করছিল। এখন তো বলছে 20-25 বছর না, 10-12 বছর না 15 বছর কাজ ছিল। কবে ছেড়েছে কাজ? তারপর সেটা আমার এখন তো মনে নেই, বলুন না আমার কেন কাজ ছেড়ে দিলেন কেন? কাজ ছেড়ে ওনার স্বামী, ঠিক আছে আমি বলতাম দাদা, সকালবেলা এই বাসুরয় বাংলোতে দেখা গেল যে ইডি এসেছিল, কেন? ইডি এসেছিল ওই যে আপনার ডক্টর সঞ্জীব ঘোষের ব্যাপার নিয়ে, যেটা আরজি করে যেটা হচ্ছে, সেই ব্যাপার নিয়ে ডক্টর সুদীপ্ত রায়ের কাছে ইডি এখানে তদন্ত করতে এসেছেন। কিন্তু এই যে জায়গাটায়, বাড়িটায় যে তদন্ত করলেন, এই জায়গাটায় যে বাংলো বাড়িটা আপনারা দেখলেন, সেই বাংলো বাড়িটায় আমাদের দাঁড়পুর গ্রামের সুনামধন্য কোটিপতি সত্যেন্দ্রনাথ নন্দী ওনাকে দান করেছেন সম্পত্তিটা। কাকে দান করেছেন? ওই সুদীপ্ত রায়কে।
দান করার পর ওনাকে বলেছিলেন এখানে একটা চোখের হসপিটাল করা হবে, যিনি কিন্তু উনি তো একজন সরকারি দপ্তরে আছেন বা প্লাস এমএলএ, ওই জন্যে জায়গাটা ওনাকে দিয়েছিলেন। এমনকি বাবু বলেছিলেন আমি বিল্ডিং করার জন্যে যা টাকা লাগবে আমি দেবো, আমাকে সত্যেন্দ্রনন্দী নিজে বলে গেছেন। কতটা সম্পত্তি দান করেছে? হ্যাঁ, সম্পত্তি আছে টোটালটা 1 একর সম্পত্তি, তার মধ্যে অল্প 10 কাঠা মতো সম্পত্তি উনি কিনেছেন সুদীপ্ত রায়, বাকিটা এই সত্যেনবাবু দান করেছেন। কার কাছ থেকে কিনেছেন 10 কাঠা মতো? 10 কাঠা কিনেছেন ওই অশ্বী নন্দীর যারা সমস্ত ওয়ারিসান ছেলেরা আছে, সুশীল নন্দী, সনদ নন্দী, এই সমস্ত ওদের ব্যক্তিদের থেকে উনি কিনেছিলেন 10 কাঠা। 10 কাঠা। আর বাকি সম্পত্তি সত্যেন্দ্রনাথ নন্দী কিভাবে পেয়েছিলেন? হ্যাঁ, নন্দীবাবুর কিছুটা অংশ ওনার নিজের, কিছুটা আছে ওই ছায়া নন্দীর ওনাদের অংশ, কিছুটা আছে অনাথ বন্ধু নন্দীর। এই সম্পত্তিটা উনি নিজে একটা ট্রাস্টি হিসেবে উনি দেখাশোনা করতেন নন্দীবাবু, আচ্ছা, ওনার সম্পত্তি। সেই সম্পত্তি ডক্টর সুদীপ্ত রায়কে দিলেন কেন? ওই তো একটা চোখের হসপিটাল হবে বলে ওনাকে দিয়েছিলেন। সেই হসপিটালটা আমাদের গ্রামের ডেভেলপ হবে, গভর্নমেন্টের হসপিটাল, এর জন্য ওনাকে দিয়েছিলেন। তো হসপিটাল হয়েছে? না, হসপিটাল হয়নি। উনি একটা নিজের বাংলো বাড়ি, পুকুরে একটা পুকুর, সুইমিং পুকুর করেছেন, বাড়িটা বাগান টাগান, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বাড়িটা কি সাজিয়েছেন। তো এই বিষয়ে সত্যেন্দ্রনাথ নন্দী কিছু বলেননি? সত্যানন্দ বন্দি যখনই দেখলেন যে উনি বাউন্ডারি করে বাড়ির কনস্ট্রাকশন করছেন, তখনই ওনাকে স্টপ করে দিয়ে বলল আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক শেষ। সেই গাড়ি নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা বেরিয়ে যাচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং দেখো ইডি আধিকারিকরা যেটা সূত্র জানা যাচ্ছে প্রচুর কিন্তু তথ্য পেয়েছে, সেই তথ্য কিন্তু তারা জেরক্স করে তাদের কাছে রেখে দিয়ে, এবং এই যে এখানকার যে যারা মালিক ছিল সেই মালিকদেরও কিন্তু তারা যে এখানে সকালবেলা ইডি এসেছিল, কি বিষয় এলেন এখানে? এখানে জাস্টিং মানে আরজি করের সম্বন্ধে সেসব কিছু রিপোর্ট হয়তো ঘটেছে, সেই নিয়ে হয়তো ওনার বাড়ি কার এসেছে। বাড়িতে এসেছিলেন? সুদীপ্ত রায়ের বাড়ি, ডক্টর সুদীপ্ত রায়। আচ্ছা, ডক্টর সুদীপ্ত রায় কি এই জায়গাটা কিনেছিলেন? এটা আমাদের তো দেখতে, আপনি এখানে এসে ঘর করেছে, এবার এটা নার্সিং করার জন্য নাকি কিনেছিল, তারপর তো নার্সিং কিনেছিল না দান করেছিল? সেটা তো আমরা ঠিক বলতে পারছি না, কিনেছে না দান করেছে। নার্সিংহোম হওয়ার কথা ছিল, সেটা কয় আর নার্সিং তো হয়নি এখন কি বাংলা। সত্যেন্দ্রনাথ দত্ত নন্দী, হ্যাঁ, সত্যেন্দ্রনাথ নন্দী। নন্দী উনি কি দান করেছিলেন ওনার অংশটা? এবার দান করেছে কি বিক্রি করেছে ওনারাই জানে, আমরা তো আর অত ভেতরের খবর কি করে জানবো। উনি দান করেছেন। যা কথা ছিল সেটা তো আর হয় না এখন। আচ্ছা, মানে কিনে এটা এই সম্পত্তিটা কবে মানে কিনেছিলেন উনি? আমরা তো দেখছি মোটামুটি 10-12 বছর আগে এরকম হবে। আচ্ছা, সেই সময় থেকে সেই সময় কি নার্সিংহোম করে দেবে বলেছিল? হ্যাঁ, এটা মানে কেনার সময় নাকি বলেছিল, মানে যার থেকে নিয়েছি। আচ্ছা, কিন্তু কয় নার্সিং তো আর হলো না, এখন তো বাংলো টাইপের একটা বাড়ি হয়েছে। আর পুকুরে একটা আপনারা মানে আপনারা জানতেন এটা নার্সিংহোম হবে? হ্যাঁ, আমরা তো পাড়া সবাই শুনেছি। আচ্ছা, তো সেই জায়গা থেকে নার্সিংহোম হলো না? না, নার্সিং হয়নি, এখন হয়তো একটা বাড়ি হয়েছে। এই নিয়ে যারা মানে দান করেছিল বা বিক্রি করেছিল তাদের সঙ্গে কোনো মতানৈক্য হয়েছিল বিষয়ে? না, ওসব কিছু হয়নি। আপনার নাম আর পরিচয়টা বলুন। না, প্রশান্ত ঘোষ, দাঁড়পুর।